নমস্কার বন্ধুরা, ইনফিনিটি টপিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ ইউজি সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট, তাদের জন্য ভিডিওটা মূলত হতে চলেছে। অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তোমরা কিন্তু এনইপির ব্যাচ, তোমাদের ইতিমধ্যেই ফার্স্ট সেমিস্টারের এক্সাম হয়ে গেছে। ফার্স্ট সেমিস্টারের এক্সাম কিন্তু তোমাদের বিভিন্ন কারণে লেট হয়েছে, অনেকটাই লেট হয়েছে এবং অনেকটা ডিলে করে তোমাদের এক্সাম নেওয়া হয়েছে। আর এখন বর্তমানে সিক্স সেমিস্টার হবে সামনে এবং তারপর ফোর্থটা অ্যারেঞ্জ করা হবে 20-21-এর মধ্যে, 21 বা এরকম 21-22-এর মধ্যেই হয়তো ফোর্থ সেমিস্টারও অ্যারেঞ্জ করা হবে আগস্টের। তো তোমাদের এখন কবে হতে পারে, যারা এই ইউজি আর কি সেকেন্ড সেমিস্টারের আছে এনইপি ব্যাচ থেকে, তোমাদের কবে হতে পারে? পুজোর আগে হবে না পুজোর পরে হবে? অনেকেই প্রশ্ন করছে যে আমাদের পরীক্ষা কি তাহলে পুজোর পর হবে, কারণ আমাদের তো ইতিমধ্যেই পরীক্ষাটা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের পরীক্ষাটা কি পুজোর পর নেওয়ার কথা ভাবছি ইউনিভার্সিটি। তো সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবো যে অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষা মোটামুটি কোন সময় করে হতে পারে, আর বাকি তোমাদের যাদের আর কি কনফিউশন ছিল এই জিনিসটা নিয়ে সেটা দূর করার চেষ্টা করব। তো দেখো, তোমাদের ইতিমধ্যে অনেক ডিলে করে এক্সামটা হয়েছে, কিন্তু তোমরা জানো সকলেই যে বর্ধমান বিশ্ববিদ্যালয় তোমাদের যাতে আর কি পড়াশোনার ক্ষতি না হয় সেই কারণে অলরেডি তোমাদের সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা যেটা, সেটা কিন্তু অনেক দিন আগে থেকেই চালু করে দিয়েছিল। কারণ তোমাদের পরীক্ষাটা হবার কথা ছিল আরও অনেক আগে, যে ফার্স্ট সেমিস্টারের এক্সাম। তো তোমাদের সেই পরীক্ষাটা অনেক লেটে নেওয়া হচ্ছে। এবার তোমাদের যে পড়াশোনা সেটার যাতে ক্ষতি না হয় সেই কারণে ইউনিভার্সিটি কিন্তু তোমাদের পড়াশোনার যেটা সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা সেটা কিন্তু কোনো রকম মানে আটকে না রেখে সেকেন্ড সেমিস্টারের যে পড়াশোনা সেটা কিন্তু চালু করে দিয়েছিল। এবং পরীক্ষা তোমাদের যেটা ফার্স্ট সেমিস্টারে সেটা কিন্তু কিছুদিন আগেই তোমাদের নেওয়া কমপ্লিট হলো। তো এরপর তোমাদের যে এক্সাম হতে চলেছে সেকেন্ড সেমিস্টারের, সেটা মোটামুটি কোন সময় করে হতে পারে। তো ওটা মোটামুটি ধরে রাখো তোমরা যে পুজোর আগে হবে না পরে হবে, যেটা জিজ্ঞাসা করছিলে। তো সেই প্রসঙ্গে আমি বলে রাখি যে এটা মোটামুটি পুজোর আগেই হবার চান্স রয়েছে। তার কারণটা কি, এক্সাক্ট ডেটও আমি একটা অ্যাপ্রক্স একটা বলার চেষ্টা করব, এবং পুজোর আগে হবার কি কারণ সেটা আগে প্রথমে আসা যাক। তো পুজোর আগে এই কারণেই হয় কারণ যে সেশন সেটা কিন্তু ইউনিভার্সিটি চাই যে পরের সেশন যারা, অর্থাৎ ধরো তোমাদের যারা আর কি পরে ফিফথ সেমিস্টার দেবে, যারা থার্ড সেমিস্টার দেবে, তারপরে যারা নতুন ঢুকবে ফার্স্ট সেমিস্টারের ব্যাচ, তাদের যে এক্সাম সেইগুলো কিন্তু পুজোর পর অর্থাৎ নভেম্বর ডিসেম্বর এরকম সময় থেকেই কিন্তু শুরু হয়ে যাবে এক্সামগুলো নেওয়া। ফিফথ সেমিস্টারের যে এক্সাম সেইগুলো এক্সাম নেওয়া শুরু করতে হবে। ফার্স্ট সেমিস্টারের এক্সাম দেখবে হয়তো ফেব্রুয়ারি বা এরকম সময় করে হয়তো নেবার একটা পরিকল্পনা করা হবে যারা নতুন ঢুকবে তাদের। তো তোমাদের সেই কারণে কিন্তু পুজোর পর যে পরীক্ষাগুলো হবে সেইগুলো কিন্তু সবসময় অড সেমিস্টারেরই হবে। আর পুজোর আগেই চেষ্টা করা হবে ইভেন্ট সেমিস্টারের সমস্ত পরীক্ষা মিটিয়ে দেওয়ার। তাই সেই কারণে তোমাদের এক্সাম পুজোর আগেই হতে চলেছে। এবার পুজোর আগে বলতে কোন সময় করে, তাহলে কি আগস্টে ফোর্থ সেমিস্টারের পরই হয়ে যাচ্ছে? না, একেবারেই না। তোমাদের দেখো, যেহেতু এখন তোমাদের ফার্স্ট সেমিস্টারের অলরেডি একটা এক্সাম দিলে তোমাদের কিছুটা ওই জন্য সময় দেওয়া হবে অলরেডি, যাতে একটু প্রিপারেশনটা নিতে পারো। তো সেই কারণে তোমাদের কিছুটা সময় দেওয়া হবে। সেই ক্ষেত্রে তোমাদের সেপ্টেম্বরের মধ্যে একটা পরীক্ষা নেওয়ার চান্স তৈরি হচ্ছে। এবার কোন সময় বা অ্যাপ্রক্স একটা ডেট সেটাও বলছি। দেখো, তোমাদের সিক্স সেমিস্টারের যে পরীক্ষা ইউজিদের, তাদের সেমিস্টারের পরীক্ষা 19 তারিখ থেকে শুরু হচ্ছে এবং চলবে, কন্টিনিউ হবে। আর বাকিদের যে পরীক্ষা সেটা মোটামুটি মানে যাদের আর কি সিক্স সেমিস্টার সেটা পুরোপুরি 29 অবধি কন্টিনিউ হবে। যাদের প্র্যাকটিক্যাল আছে, আরও অনেক কিছু এক্সাম আছে, জেনারেল আছে, সব কিছু মিলিয়ে 29 তারিখ অবধি হয়তো চলবে এটা জুলাইয়ের। তারপর আগস্টের যে 21-22 এরকম সময় থেকে তোমাদের ফোর্থ সেমিস্টারের এক্সাম হওয়ার চান্স আছে, তার কারণ ফর্ম ফিল আপ হবে। তারপর যেটা সেপ্টেম্বরে বলছি, তার আগে সেপ্টেম্বর মানে আগস্টের শেষ করেই হয়তো তোমাদের যারা সেকেন্ড সেমিস্টারের ক্যান্ডিডেট তাদের হয়তো ফর্ম ফিল আপের ডেট দিয়ে দেবে আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুর দিকে। এবং তোমাদের পরীক্ষা হওয়ার যে চান্স আমি দেখছি 18 থেকে 23 তারিখের মধ্যে, মোস্ট প্রবাবল চান্স আমার মনে হচ্ছে 23 তারিখ, এবং 18 থেকে 23-এর মধ্যে কিন্তু আমি একটা চান্স দেখতে পাচ্ছি। তোমাদের এই সময়টার মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই সময়টার মধ্যে তোমাদের পরীক্ষা হওয়ার একটা চান্স রয়েছে। এবার তোমরা বলবে হয়তো 3 মাসের মধ্যে কি করে পরীক্ষা হতে পারে, একটা 2-3 মাসের মধ্যে পরীক্ষা কিভাবে নেবে ইউনিভার্সিটি, কারণ এই তো ফার্স্ট সেমিস্টার হলো। কিন্তু এর সাথে কোনো সম্পর্ক নেই, তোমাদের পড়াটা কিন্তু কন্টিনিউ ছিল। এবং সেই ক্ষেত্রে হিসাব করে দেখতে গেলে তোমরা সেকেন্ড সেমিস্টারের জন্য অবশ্যই একটু টাইম পেয়েছো,
কিন্তু তোমাদের মাঝে এই ফার্স্ট সেমিস্টারটা বাধা হয়ে দাঁড়িয়েছিল বলে পড়াশোনা সত্যি স্টুডেন্টদের ক্ষতি হয়েছে, এটা কিন্তু মানতেই হবে ইউনিভার্সিটিকে। তো সব দিক থেকে দেখতে গেলে এটা এবার তোমাদের জন্য খারাপ না ভালো সেটা এবার আসা যাক। দেখো, এটা ইউনিভার্সিটি যদি মানে যেহেতু পুজোর আগের আমি আপডেট দিচ্ছি, পুজোর আগেই একটা পরীক্ষা নেওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, এটা একদিক থেকে তোমাদের জন্য ভালো। তার কারণ তোমাদের অলরেডি যে সেশনটা পিছিয়ে গেছে, অনেকে হয়তো বলবে এটা কিভাবে ভালো হতে পারে, আমাদের তো তাহলে এত তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে। তোমাদের পড়ার জন্য মানে অবশ্যই আগে থেকে কন্টিনিউ করা হচ্ছিল সেকেন্ড সেমিস্টার, এবং এরপরও তোমাদের যে সিক্স সেমিস্টার অ্যান্ড ফোর্থ সেমিস্টারের যে এক্সামটা হবে সেইটুকু টাইমটাও তোমরা পেয়ে যাচ্ছ। তোমাদের এখনও সেপ্টেম্বর অবধি আমি বলছি মোটামুটি যেতে পারে এক্সামটা। তো এই ক্ষেত্রে তোমাদের যে সেশনটা তোমাদের যথেষ্ট পিছিয়ে গেছে। তোমরা দেখতেই পেয়েছো যে ফার্স্ট সেমিস্টার কতটা লেটে পরীক্ষা হলো। এরপর যদি এই পরীক্ষার ডেট থেকে সেকেন্ড সেমিস্টার আরও 6 মাস সময় দেওয়া হয়, সেই ক্ষেত্রে তোমরা নিজেরাই কিন্তু পিছিয়ে পড়বে। এবং দেখতে গেলে সত্যি কিন্তু তোমাদের ব্যাচটা শেষ হতেও কিন্তু অনেকটা লেট হয়ে যাবে, যেটা ইউনিভার্সিটির বাকি যে সেশন সেইগুলোতেও আর কি ইফেক্ট করবে। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে অবশ্যই সেটা তোমাদের পক্ষেই ভালো হবে যে তোমাদের 2-3 মাসের মধ্যেই যাতে পরীক্ষাটা নিয়ে নেওয়া হয়। তো এই ক্ষেত্রে বিচার করে দেখতে গেলে অবশ্যই পুজোর আগে নিয়ে নিলেই কিন্তু তোমাদের একদম পারফেক্ট সেশনটা ম্যাচ করে যাবে, আর তোমাদের যে ডিলে হওয়ার জন্য যে ইফেক্টটা পড়েছিল সেটা আর তোমাদের পড়বে না, এবং তোমাদের যে সেমিস্টার সেটা ঠিক মতো কন্টিনিউ হবে। বাকি সেমিস্টাররাও এতে ইফেক্ট কোনো সেরকম কিছু পড়বে না। এবার হ্যাঁ, তোমরা এখন থেকে সেই অনুযায়ী প্রিপারেশন নিতে থাকো যাতে পরীক্ষা সবার ভালো হয়, আমি সেটাই আশা করব। এবং আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। যদি কোনো কনফিউশন থেকে থাকে এই রিলেটেড, তাহলে অবশ্যই জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের রিপ্লাই দিয়ে সেই কনফিউশনটা দূর করার। আর আশা করছি তোমাদের এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবে না। ধন্যবাদ, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে সকলের সাথে পরবর্তী ভিডিওতে।